আজকে 3টা ফুল ফুটছে, এই গাছটা ফুটে নেই। পূজাটা দিয়া নেই, গরম লেগে গেছে গে কাম করতে করতে। সাইড করে নি, ফলগুলি ধুইয়া তারপরে মন্দিরে দিব। আজকে হচ্ছে শনিবার, আর ঘরে ঠাকুরের কাছে আম দুধ দিব। তো বৈশাখ মাসে আমাদের আবার আম দুধ দেয়, তো দুধ নিয়ে এলাম। আর এত সকাল সকাল নাই, এমনি গরু, এটাও গরুর দুধেই, প্যাকেট দুধ, ওই দুধ পাইলাম না। 7টার সময় গেছি রাস্তায়। ফলগুলি সব ধুইয়া মন্দিরে দিল। ফুল কালকের জন্য রেখে দিতে লাগবে ফুল। লাল ফুলগুলি দিয়ে পূজা দেবো, গেন্দা ফুলগুলি রেখে দেবো কালকের জন্য। কালকে তো আর ফুলওয়ালা ফুল দেবো না। চন্দনও বাইরটা নিলাম। চন্দন দিয়া দিলাম। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনায় মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। তোমরা অনেকে আমারে কইছো যে শিবের মাথায়, শিবলিঙ্গতে তোমার জবা ফুল দিতে নাই। তো শিবলিঙ্গতে আমি জবা ফুল দিই না, তো জবা ফুলটা দিই এই যে মায়ের অঙ্গের যেটা, এই অঙ্গটার মধ্যে জবা ফুলটা দিই, কারণ মায়ের তো জবা ফুল পছন্দ। তো এই অংশটার মধ্যেই জবা ফুলটা দিই, শিবের মাথায় কিন্তু দিই না। শিবের মাথায় দিমু হয় নীলকণ্ঠ, নাহলে ধতুরা, নাহলে আকন্দ ফুল। আকন্দ ফুল তো পাওয়া যায় না সবসময়, তো ফুলওয়ালা তো আমাদের নীলকণ্ঠ ফুলটা দেয়। তো এই নীলকণ্ঠ ফুলটাই এই যে শিবের মাথায় দিলাম। আর মায়ের যেটা অঙ্গ, এই অঙ্গেতে লাল ফুল দেওয়া যায়। তো আমাদের এখানে যেটা হরগড়ি যে জাগ্রত মন্দিরটা আছে, এই মন্দিরে লাল ফুলটা দেয় মায়ের ইয়েতে। তো আমি তো সবসময় এখানে যাই, তো এই 2 বছর ধরে যাওয়া হয় না। আর আমাদের ঠাকুর মশাইও কইছে যে শিবলিঙ্গতে জবা ফুল দেওয়া যায় না, কিন্তু শিবলিঙ্গের যেটা মায়ের অংশ, এটার মধ্যে জবা ফুল দেওয়া যায়। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করলাম। শনি মহারাজের মন্দিরে যাবো। তো গেল কালকে তোমাদেরকে বললাম না, আজকে বছরের উৎসব। তো গেল কালকে বাবুরে দিয়া ফল টল সব আনায় রাখছি, মন্দিরে দিমু। তো এখন যামু, নিয়ে যামু, ধুইয়া রাখলাম, প্লাস্টিকে ভরা ধুইয়া থুইছি। আর পূজা তো বিকালেই হইব। তো আমাদের কামাখ্যার তো কোন অংশটা পড়ছে তোমরা সবাই জানো। আসামের কোন অংশটা আমাদের সে মায়ের কোন অঙ্গটা মানে আমাদের আসামে পড়ছে, তার জন্য আমি জানি যে মায়ের কোন জায়গাটার মধ্যে তোমার জবা ফুল দিতে লাগে। তো শিবলিঙ্গটা তো
মা আরও ভোলে বাবা দুজনেরই। অনেকে আমারে কইছো, কমেন্টে জানাইছো, কিন্তু কমেন্টে তো সবসময় কোয়া যায় না। আজকে মুখে আমি তোমাদের কয়ে দিলাম যে কোন অংশটাতে আমি ইসে দিই আর দেওয়া যায় কি না। তো ওই জায়গাটার মধ্যে দেওয়া যায়। আর অনেকে আরেকদিন আরেকজনে কমেন্ট করে কইছিল যে আমার শিপটা নাকি উল্টা বসানো। আমার শিপটা উল্টা বসানো না, আমার শিপটা ঠিক রকমই বসানো। তো সবসময় শিবলিঙ্গটা যেটা মায়ের যেটা সেটা থাকে, এই জিনিসটা সবসময় উত্তর দিকে রাখতে লাগে। তো আমার উত্তর দিক হয়েছে এইদিকে, আমার যেটা বাম হাত এদিকে হয়েছে উত্তর দিক। আর আমি যে সোজাসুজি বইছি এটা হয়েছে পূর্ব, আর এটা পশ্চিম, এটা উত্তর, আর এই দিকটা হয়েছে দক্ষিণ। তো সবসময় উত্তর দিকে রাখতে লাগে। তো ওই বুঝে আমার শিবলিঙ্গটা এরকম করে বসানো। দিকটা কেউ জানে না, দিকটা কার কোন দিকে পড়ে, মানে বসানোটা নিয়ে কইছিল। তো দিকটা আমাদের উত্তর দিক, এই পাশে পড়ে। আমার শিবলিঙ্গটা যেদিকে দেখছো, মায়ের অঙ্গটা যেদিকে মুখটা, ওইদিকে উত্তর দিক। এদিকে বাতিটা ধরায় নিলাম, আর এখানে আম দুধ দিয়া দিলাম, আম কাটটা। এদিকে সকালের খাওয়া রেডি করি, আটা মাখছি। আর এখানে আলু পটল কাটলাম, আর এই যে আটা মাখলাম। আলু পটলের তরকারি আর রুটি ভাজুম। জিরা ফোড়ন দিয়ে আনি, লবণ হলুদ। তো এই যে জিরা ফোড়ন দিলাম। মন্দির থেকে আইসা কাপড়টা ছেড়ে রান্না করে, চা খাইনি, চা খামো, আগে খাওয়াগুলি দিয়া নেই। এবার দেরি হইলে পরে কেচের মেচের টাইম টু টাইম খাওয়া দিতে পারি না। হলুদটা তেলের মধ্যে দিয়া দিলাম। এখানে আলু আর পটলটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিই, জিরা ধনিয়ার গুঁড়াটা পরে দিব। শুকনা শুকনা করে বানাবো, রুটি খাওয়ার তো। আর পনির এনে রাখছে, দুপুরে পনির করুন। আর জোয়া বল আনছি, জোয়া বল দিয়ে শুক্তা।
এদিকে তাওয়া বসাই দিই, রুটি ভাজতে থাকি, তরকারিও হইতে থাকবো। এগুলি সরাইয়া দিই। তো জাবড়া হয়ে গেছে গা। ধুমধাম এখন রুটি ভাজি, 10টা বাজে। পটলটা দেখে নিই কদ্দুর হইল। মশলা দিব, লঙ্কার গুঁড়া না থাকাতে দিকদারি হচ্ছে। জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়া দিই। কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দিই। লাল লাল লঙ্কা নিলাম। তারপর সবজি বাজার সকালবেলায় আনছি মিষ্টি কুমড়, কাঁচা লঙ্কা আর ভুল আর পটল আগেরই এসেছিল ঘরে, আর বেগুন আনছি, ছোট ছোট বেগুন। হ্যাঁ না, হ্যাঁ এটা তো কইতে পারলাম না আমি। এই যে সকালে খাওয়া, ওই বিকালে যাইবা না মন্দিরে? ওই তো 7:30 8টার দিকে যাবো। ওই তো 7:45। ভক্তি দিবসে কি আছে আজকে? আজকে পূজা, আজকে করি। ও উপাস নাকি তুমি? পয়সা একেবারে গাছে ধরাই দিছি তো। কোনদিন কবে মা আমার আকাশ থেকে তারাটা আইনা পাইরা দাও, চানটা আইনা দাও। সকালের খাওয়া রেডি করে নিলাম, খাওয়া দিয়া নি, তারপরে আমি নিজে খামো। তো এইদিকে দুপুরে রান্না বসাইলাম। এখানে মুগ ডাল সিদ্ধ বসাইলাম, কাঁচা মুগ। তো বেশি সিদ্ধ করুম না, শুক্তা করুম, তোমার জবা ফুল দিয়া।
আর এই যে হচ্ছে জোয়াবুল, সকালবেলা আনছি। আর এখানে বেগুন আছে, জোয়াবুল দিয়া আর বেগুন দিয়া শুক্তা করুন, আর পনিরের তরকারি। আর ভাবতেছি তিতা ভাজাটা কইরা থুই নাকি, তিতা করলা ভাজা কিছু একটা আর ভাজা করুম। আর দেখানি কি করি, কিন্তু শুক্তার পনির তরকারিটা এটা হইবই, আর ভাজা করি কিনা জানি না। আর লেবু আনছি সকালে, তো গন্ধ লেবু না, এটা রস লেবু, এরকম কইরা নখ দিয়ে এরকম দেখা নিয়ে এসি, কিন্তু দেখি না গন্ধ না রস। আর মিষ্টি কুমড় আনছি, এই যে দেখো মিষ্টি কুমড়টা কি সুন্দর দেখতে, এটা সিদ্ধ মাখা খাইতে খুব ভালো লাগবে। কালকে রবিবার আছে না, কালকে পেঁয়াজ ভাজা লঙ্কা পুইরা মিষ্টি কুমড় মাখা করুন, আজকে থাক। আর এই বেগুনগুলিও আনছি সকালে, এই বেগুনগুলি বড়া খাইতে ভালো। ভাবতেছি শুক্তার লগে এই বেগুনগুলি বড়াই ভেজে নেবো, তিতা করলাটা বরঞ্চ আজকে থাক, এই রান্না করুন। এদিকে সবজিটাও কেটে নিলাম, এগুলো সব বড়া করুন, পটলের বড়া। আর এই যে বেগুনগুলি দেখাইলাম, বেগুনগুলি দেখো ডান্টি সহ রাখছি, আর মাঝখান দিয়ে এরকম ফালটা করে দিছি, 4 ফালটা করছি, এগুলো ধোয়া হয় নাই। তো এদিকে ভোল আর বেগুন দিয়া শুক্তা করুন করলাম, যে ভোল বেগুনটা কেটে নিছি। জলটা ফালাই দিয়ে আনি। এই বেগুনটা ভোলটা দিয়া দেই, পরে সোমবার দিমু খালি। মুগ ডালটা হালকা সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করলে ভাল লাগবো না, আধা ফাটা করলেই খাইতে ভালো। ডালটা আধা ফাটা হয়েছে, এই যে দেখো। আর এটা সিদ্ধ হইতে হইতে আর একটু হইব। দেখে শুক্তার ডালটা সোমবার দিয়ে নিই। এক ছিটা আদা নিছি, আদাটা দিলে কি হয়, খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, কিন্তু ঝাল হইব না, মানে যেই পরিমাণে আদা নেই এটা ঝাল হইব না। দেখো এই যে এতটুক আদাই দিব। আদা দিয়া আদা সোমবার আর রাঁধুনি সোমবার দেওয়া শুক্তা খাইয়া দেখো, শুক্তার গন্ধটাই আলাদা হয়। তো এখানে রাঁধুনি নিলাম, আর এই যে আদাটা দিয়া দিই, নামমাত্র আদাটা দেই গন্ধর জন্য, মানে আদার গন্ধটা যে বাইরায় খুব ভালো লাগে, সুন্দর লাগে শুক্তাতে। গ্যাসটা বন্ধ করে দিলাম, সারাশিটা নিয়ে আনি, এটা দিয়া ধরতে সুবিধা হইব। মশলা পেস্ট হয়ে গেছে, দেখো আমার ফ্রিজ চালাই রাখছি, ফ্রিজের ভিতরে কিচ্ছু নাই, খালি ফ্রিজ।
এই ঝুড়ির মধ্যে যে কটা সবজি আছে এই কটাই থুমু এখন, আর কিচ্ছু নাই ফ্রিজে। আর এখানে 2টা জলের বোতল। আমরা এমনি ফ্রিজ চলে। পনিরটা পিস করে নিই, পনিরটা ফ্রাই করে নিই। चली जैसी हवाएं सनम सनम जैसे पनीरটা হালকা ভেজে নেব, হালকা ভেজে তারপরে ঝোল করব। মাখা মাখা করবো না, ঝোলেই করবো। তোমার দাদা ভাই আবার খাইতে চায় না, তো মাখা মাখা করলে। বাবু আবার মাখা মাখা কোন দিকে করুন কো? এক ছেলে খাইবো মাখা মাখা আর বাবাই খাইবো ঝোল। আর আমার তো পনির ভালোই লাগে না, আলু টুল হলেই ভালো। তো আলুটা কাটিনি, আলুটা কাটিনি, আগে পনিরটা ফ্রাই করে নিই। বালতিটা রাখাতে একদম জায়গাও না নিয়ে আসছে। ওই নিচে ঝুঁকা ঝুঁকা বারে বারে জল নিতেও ইচ্ছা করে না। একটা এদিকে বালতিটা জল করতে আসি, আর একটার মধ্যে স্টক রাখি। এবারে পিকিরি পিকিরি করবো, মানে বড় বড় সাইজের গুলো খেয়ে। একটু তো পনির খাইয়া নি, ঝোল খেতে ভালো লাগে না, কিন্তু শুধু শুধু চিনি ভরাইয়া খাইতে মজা লাগে। চিনি ভরাইয়া নিলাম। ওখানে কি হয় কত, আম্মু মা যে ছোটবেলায় যে ছানা কাটা দিত, গুড় ফাইটা দিত না, ওই যে ছানাটা শুধু শুধু চিনি দিয়ে খাইতাম, খাইতে মনে কিরকম লাগে। কিন্তু ঝোল বানাইলে মশলা দেয়, এটার মানে আমার কোনো ভালো লাগে না, কোনো টেস্ট লাগে না। ওইটার মতো ওই পনিরটাই ভালো লাগে না। খাই আর কি করুক, না খাই আর করুক, মেয়ে লোক মানুষ সবই খাইতে লাগবো। তরকারিটা বসাই নি, পনিরটা হালকা ফ্রাই করে নিই। তেলটা গরম হয়ে গেছে। এদিকে পনিরটা ভাজা উঠাইলাম, দেখো বেশি ভাজি নেই, হালকা হালকা ভাজছি, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এদিকে মশলাটা ফ্রাই করে নিতেছি। এই যে আলু দিয়ে দিলাম কাইটা, মশলার মধ্যে কিচ্ছু দেই নাই, কিছু দেই নাই কইতাছি, আবার দেখো কি দেই নাই কেন, মশলা না দিলে হইব কোত্থেকে। মশলার মধ্যে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া, কাঁচা লঙ্কা, আদা বাটা, আর হইছে তোমার কয়েক পিস কাজু। এর জন্য কাজু দেওয়াতে রংটা এরকম হয়। আলুটা আগে ফ্রাই করে নিছি জিরা ফোড়ন দিয়া, মশলাটা দিছি। মশলাটা একদম যতক্ষণ অবধি তেল না ছাড়বো মশলাটা ফ্রাই করে নিই। এদিকে পনির রেডি। নামায়া নিই। ভাজা হয়ে গেল, তো বাবুরে খাওয়াটা দিয়ে নি। তোর জন্য ভাত বাড়ছি, পনির আর শুক্তার ডাল।
নে রাখো জল নিচ্ছস গ্লাস নস না ডাইরেক্ট বোতল দিয়া মুখ লাগাবি না কিন্তু বোতলে জল দেওয়া একদম আয়তার 4 বাজে কেন সুস্থ দেন আর বাবু গরমে গেছে ওটা নিয়ে জলটা দিয়ে নিলাম মানা করে বলে রাখে Raya, video dia tu boleh boleh. Ada bagi video ini. Jadi invite ni ada orang yang cuba juga. Kita dia sekarang যেমন খাচ্ছে, এমন সুন্দর করে সাদা লাল পেরা শাড়িও পরছে। আমিও ভাবছিলাম সকালবেলা শনি মন্দিরে পয়রা যে মুখে যায়। মানে লাল আর সাদা ছাপের মধ্যে তোমার প্রদীপের বাটি কই ও এক লগেই লয়ে লিছ আমগো এই পাড়াতে আজকে কালী পূজা এই বাড়িতে এই যে দেখো কালী পূজা হইতেছে এখানে ঠাকুরটা দেখো কি সুন্দর হচ্ছে ছোট্ট মোট্ট জায়গার মধ্যে মা কালীর পূজা আর এখানে গান গাইতেছে দেখো কি সুন্দর ছোট্ট একটা বাচ্চা কি গো মুক্তি দি কিরকম আছো এখন আয়া পড়লাম শনি মন্দির ওই বাড়িতে পূজা হইতেছে দেখা ওই দিদিরা বাতি ধরাইব গেছিল পরে ধরাইব এখনো ঘর টর বসাই নাই তো আমরা আইসা পড়লাম শনি মন্দির এখন যেমন আইসা পাইয়াই গেছি গা মন্দিরের সামনে রাস্তাটার অবস্থা নাই এদিক দাও নামো এই জায়গাটা শক্ত হয়ে গেছে কিন্তু মাটি জানো পূজা হয়ে গেছে নাকি তুই তো কইছে 3টার সময় বইব পূজায় হয়ে যেতে লাগে এতক্ষণে ঢাক বাজতে তো শুনলাম না ও এইটাই বাজাইছে নাকি ও ওই দিকে খালি আছে তো ওই টেবিলটা মতো ধরাই দাও পূজা হয়ে গেছে আর সে প্রদীপ জ্বালা ওই স্যান্ডেলগুলি দিকে তুই উপরে উঠে সাইডে রাখতা
हाँ? सुबह में आया था। सुबह तो हम भी आके जा रहे थे तो आप चला रहे हाँ 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 दिन के साथ तो सुबह हम भी आ गया था এখানে জ্বালাও এখানে জ্বালাও টাকাটা কি করে চিনি নিলাম দেখো খাওয়া দিচ্ছে চিনিটা না লাইন দেখো ওই অব্দি লাইন গেছে আর এখানে এখানে দিতেছে মানুষের মাইরা মুইরা নিয়ে বসে ধাক্কা ধাক্কি করে খিচুড়ি প্রসাদ নিয়ে নিলাম ওই জল এখান থেকে খাইবা গ্লাস চাইয়া পরে স্বাদ হয়েছে না খিচুড়িটা স্বাদ হয়েছে তো টেস্ট হয়েছে খিচুড়িটাও টেস্ট হয়েছে To say